এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে যেন ও এ মাইনাস ও বি ইকুয়াল টু 2 হয়, আচ্ছা, যেখানে ও মূল বিন্দু। ও মূল বিন্দু। তাহলে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করেন, ধরে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা একটা সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে ও মূল বিন্দু, ও এ এক্স অক্ষকে, ও বি ওয়াই অক্ষকে। তাহলে ও এর মান হচ্ছে এ, ও বির মান হচ্ছে বি। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলেন তো? এ বিন্দুর স্থানাঙ্ক এ কমা জিরো। 3,2। আর বি স্যার, বিন্দুর স্থানাঙ্ক 0,b। জিরো কমা বি। তাহলে আমার পাচ্ছি ও এ সমান এ, ও বি সমান পাচ্ছি হচ্ছে বি। আর দেওয়া আছে কি, ও এ মাইনাস ও বি সমান হচ্ছে 2, তাই না? অতএব এ মাইনাস বি সমান 2। এটাকে দিতে পারি সমীকরণ 1। দেখুন ধরি সরলরেখার সমীকরণ। ধরি সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে 1। এটাকে আগে লিখতে পারেন, অঙ্কটা আবার পড়েন তো। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। লেখেন রেখাটি 3,2 বিন্দুগামী। হ্যাঁ। রেখাটি 3,2 বিন্দুগামী। তাহলে বলতে পারো অতএব 3/a প্লাস 2/b সমান 1। দেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। দেখা যায়। এখানে একটু লসাগু করে নিই। তাহলে লিখতে হবে হচ্ছে 3b প্লাস 2a সমান ab, বা 3b প্লাস 2। এর পরিবর্তে দেখেন তো এটা লিখতে পারি কিনা। এর পরিবর্তে b প্লাস 2 লেখা যায়। সমান, এর পরিবর্তে বসালাম বি প্লাস 2 ইন্টু বি। বুঝছেন? হুম। তাহলে এখন ক্যালকুলেশন করলে বি এর মান পেয়ে যাবেন। করতে থাকেন, ক্যালকুলেশন করবেন নাকি? না স্যার, আমি করবো স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে বি এর মানটা পাবেন হচ্ছে 4, -1। হুম, ও আর তারপরে এ এর মান পাবো। তাহলে এখান থেকে দেখেন তো 2 নং থেকে এর মান পাবেন এ এর মান পাবো। এক হতে। তাহলে একবার 4 বসাবেন, বি সমান একবার 4 4 বসাবো, হলে -1 বসাবো, এ তারপরে সমান 2 নম্বর বসাই দেবো। 4 হলে একবার কত পাচ্ছি, 6। আর বি সমান -1 হলে এ সমান 1। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ তাহলে আমি পাচ্ছি কত, এক্স বাই, যখন এ এর মান 6 তখন বি এর মান পাইছি 4 সমান 1। এখানে ক্যালকুলেশন করতে পারেন। আমি করবো স্যার, হুম। সমস্যা নেই। আরেকটা পাবেন কত, এক্স এর মান যখন 1, ওয়াই এর মান -1 সমান 1। এটা শেষ পর্যন্ত একটু হুম। আসেন, আর এটা শেষ পর্যন্ত একটু আসে দেন। তাহলে এটা লসও করে দেবো।